হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজকে হলো গিয়ে অনেক দিন পর একটা ফ্রি ফায়ার ভিডিও নিয়ে এসে পড়ছি। যদিও এটা আমার নতুন চ্যানেল, এই চ্যানেলের মধ্যে কোনো ভিউ আসে না, তবুও প্রথম ম্যাচটা হলো গিয়ে আমাদের আনফর্চুনেটলি অপোনেন্টের টিমের প্লেয়ার আসার আগেই শেষ হয়ে যাওয়ায় আরেকটা ম্যাচ এখন স্টার্ট দিব। সো এই ম্যাচটার মধ্যে হোপফুলি সবগুলো প্লেয়ার আইসা পড়ে, আমাদের টিমেরও অপোনেন্ট টিমেরও। এবং হলো গিয়ে এখানে হলো গিয়ে ফার্স্টে আমি নিয়ে নিব M500, যাতে করে একটু হেডশট আপনাদেরকেও দেখাতে পারি। মনে হয় না পারবো, ম্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। সো এখন এনিমির সন্ধানে বের হয়ে পড়ছি। নতুন চ্যানেল, কোনো ভিউ আসে না, তবুও হলো গিয়ে ভিউয়ের সন্ধানে আমি হলো গিয়ে এনিমির সন্ধান করতেছি। সো এখানে কিছু এনিমি আছে, দেখি কারো কিল নিতে পারি নাকি, কিন্তু কিল নিতে পারিনি, অবশ্য একটা অ্যাসিস্ট পেয়ে গেছি। সো এখান থেকে এখন দেখবো, এখানে গুলাগুলির অলরেডি আওয়াজ পাওয়া যাচ্ছি আমরা। আওয়াজ শুনে ওই যে আমাদের একটা এনিমিও আমাদের একটা টিমমেট ডাউন হয়ে গেছে। দুইজনের খেলা, এখন আমাদের টিমের দুইজনেরই ওদের টিমের দুইজনের মারা লাগবে। ওপর দিয়ে একটা দাও পেয়ে গেছি কোবাকবির জন্য। ওই যে একজন এনিমি, হেডশট মারবো আমরা একটা, ওকে যদি পারি হেডশট মারতে, লাগছেই না। ও মা, এদিকে আমার হলো ফুল হেলথ চলে গেছে। আমার টিমের মেম্বারও এসে পড়ছে কভার দিতে। সো আমি একটু পালাই। এখান দিয়ে এসে পড়ছে ও। দেখি ও যদি আমরা মারতে পারলো, নাহলে হলো গিয়ে আমি মেরে দেবো 10,000। দেখি এখানে 50 ড্যামেজ দিয়ে দিছি তাকে। ও আমাদের টিমমেট ওখানে ডাউন, এখানে আমার হেলথ অনেক কম, দেখি মারতে পারি নাকি। আমাকে মেরে দিছে। আর লাস্টে একটা ফাইন হেডশটে গেমটা মানে ঝড়ে বক আর কি জিতে গেলাম। এখন একটি মোট মেরে শো অফ করলাম। নেক্সট রাউন্ডে ইচ্ছা আছে 2-3টা এনিমি ডাউন করার অথবা মারার, কিন্তু এবারেও M500 নিয়ে খেলতেছি, যাতে হইল গিয়ে পরের দানে টাকা জমে। এখানে এই যে একটা এনিমি, ওকে আমি চেষ্টা করব মারার, পারতেছি না একটাও হেড লাগাতে। ওই এদিকে আমার হেলথ খেয়ে দিছে একটু, আমি ওকে মারছি, ও আমার মেরে দিছে প্যারাফেল দিয়ে। আর এখানে আমাদের টিমমেটও মরে যায়, এই দানটা আমরা হেরে যাই। নেক্সট রাউন্ডে আমি রিস্ক না নিয়ে ইউএমপি নিয়ে নেই, যাতে করে জিতার একটা চান্স থাকে। আর হলে গিয়ে একটু ইউএমপি দিয়ে হেডশট মেরে অথবা কিল চুরি করে যেভাবেই হোক এমবিবিটা হওয়া লাগবে। এখানে একটু লুকিয়ে আসি, দেখতেছি এনিমি 2জন ডাউন হয়ে গেছে। সো আমিও দেরি না করে চলে গেলাম, নাহলে হলে গিয়ে পরে কিলই পাবো না। সো এখানে একটা এনিমি ডাউন হয়ে আছে, আর টিমমেটও খুঁজে পাইতেছি না কাউরে। আমি মনে হইতেছে তো সবাই ওরাই মেরে দিবে, দেখি তবু একটু খোঁজ করি। যাক, সব মেরে দিল, আমি একটাও কিল পেলাম না এই দানে। আমি এখন থার্ডে আছি, আমার যেভাবে হোক ফার্স্টে যেতে হবে, যদিও যেতে পারবো না মনে হচ্ছে। এখন ইউএমপি আর গ্রোসা একটা নিয়ে নিব, গ্রোসা দিয়ে আর ইউএমপি দিয়েই ম্যাচটারে কন্টিনিউ করব। গেম শুরু হয়ে গেছে। এদিকে আমাদের অপোনেন্টের প্লেয়াররা তেমন ভালো খেলে না, যদিও আমিও পিছন দিয়ে ঘুরে যেতেছি। এর মানে আপনারা নুব মনে করেন না, এটা একটা স্ট্র্যাটেজি। আবার বলবেন যে খেলা পারি না, পিছন দিয়ে ঘুরে যায়, লাইক দিবেন না। একটু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং লাইকও দিয়ে যাবেন, অনেক কষ্ট করে ভিডিওটা করি। দেখি উপরে এনিমি থাকতেও পারে, নাও থাকতে পারে। দেখি নিচে কোনো এনিমি থাকলে। এইদিকে এনিমি এসে পড়ছে ও, এবং গুলাতে মেরেও দিলাম। এখন একটা হেডশট মারতে পারিনি ইউএমপি দিয়ে, আমরা খালি বডি শটে মেরে এনিমি ডাউন করতেছি। একটু মোবাইলটা একটু হ্যাং খেতেছে, যদিও 2টা কিল করে ফেলছি। এই কিলটা আমার হতো যদি মোবাইলটা হ্যাং না খেত। হেলথ একদম কমেই গেছিলো। এখন এটা মনে হচ্ছে আমাদের ফাইনাল রাউন্ড হতে পারে। লাস্ট রাউন্ডে কিন্তু আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। ম্যান অফ দ্য ম্যাচ তো হয়নি, এমবিপি হয়েছি রাউন্ডের। আর ম্যান অফ দ্য ম্যাচ তো হলে গিয়ে ম্যাচের পরে হয়। যাই হোক, এখানে হলে গিয়ে একটু চেষ্টা থাকবে 2-1টা কিল করার। পিছনে এনিমি, সামনে এনিমি, দোনোদিকে এনিমি। ওকে একটা নাইস হেডে আমি ডাউন করে দিছি, আর আরেকটাকে আমার টিমমেট ডাউন করে দিছে। সো এটার আমি কিলটা নিয়ে নিব। হেডশট, ইউএমপি দিয়ে হেডশট মেরে একটা কিল করলাম, যদিও নিউ প্লেয়ার হেডশট আমাদের জন্য অনেক কঠিন বিষয়। সো এই দানটা বুঝিয়া করছি, কিন্তু হলো গিয়ে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ না হওয়ায় আমরা আরেকটা স্টার্ট দেই। তো এই ম্যাচে যেই কার সেই অবস্থা, অপোনেন্ট টিমের একটা প্লেয়ার মনে হয় আসে নাই। সো গাইজ, আজকের জন্য একটু ভিডিও ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন।